দর্শক, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ভবন, সেই ভবনটির সামনে রয়েছে। অর্থাৎ যেই ভবনটিতেই মূলত ডাকসু প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যারা এখানে বসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো পরিচালনা করেছেন এবং গতকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ এবং সারা রাত টান টান উত্তেজনা এবং সকালে এসে ফলাফল ঘোষণার পর শিবিরের যে নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, তারা যেখানে বসবেন ঠিক এটি হলো সেই ডাকসু ভবন এবং সেই ভবনটির সামনে আমি রয়েছি। এই ভবনটি ঘিরেই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যারা ক্যাম্পাসে আসছেন তারা এই ডাকসু ভবনের সামনে নানাবিধ ছবি তারা তুলছেন। আমরা একটু ডাকসুর যে ভবনটি রয়েছে তার একটু ভেতরে প্রবেশ করব এবং 5 আগস্টের পর আমরা ডাকসু এই ভবনটি 5 আগস্টে যারা 5 আগস্ট অর্থাৎ জুলাই আগস্টে যারা অবদান রেখেছেন তাদের নানাবিধ ছবি দিয়ে এই ডাকসুর যে দেয়ালগুলো আছে এগুলো সাজানো হয়েছে। একটু ছবি দেখতে পাচ্ছেন যেটি ডাকসুর সময় লেখা আছে জুলাই স্মৃতি সংগ্রহশালা। সে সময় যে ছবিগুলো অনেকের আন্দোলনকে বেগবান করেছে সেই ছবিগুলো দিয়ে মূলত এই ডাকসুর যে ভবনগুলো দেয়ালগুলো আছে এগুলো সাজানো হয়েছে। আমরা একটু দোতলায় যাব যেখানে আসলে ডাকসুর যে নেতৃবৃন্দ আছে যারা সেখানে বসেন। এখানে দোতলায় উঠতেই আমরা এখানেও কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। এটি হলো শহীদ মিনারের যে দৃশ্য, তাও জুলাই আন্দোলনের সময় শহীদ মিনারে যে সবচেয়ে বড় জড়ো হওয়া, সেই জড়ো হওয়ার দৃশ্য এটি। এবং আমার বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো টিএসসিতে যখন যখন আন্দোলনের সময় একত্রিত হয়েছিল সেই সময়কার একটি দৃশ্য। এবং এখানে তারা জুলাইয়ের অন্যতম একটি স্মৃতি এখানে রেখেছেন, অর্থাৎ জুলাইয়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল ঘেঁষে যখন শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে যে মেরেছে সেই দৃশ্যটি রয়েছে। তার উপরে একটা ছবি রয়েছে, সেখানেও শিক্ষার্থীদেরকে মারধরের যে ছবি সেই ছবিগুলো এখানে রয়েছে। আমরা একটু ভিতরে প্রবেশ করব যেখানে যে ডাকসুর তে যারা বিপি জিএস এজিএস হন তারা যেখানে বসেন সেই দৃশ্যগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। এবং ঢুকতেই যে জিনিসটা চোখে পড়ে সেটি জুলাই স্মৃতি সংগ্রহশালা, অর্থাৎ যে ডাকসুর যে ভবনটি রয়েছে এটার ভিতরে জুলাই স্মৃতি সংগ্রহশালা, অর্থাৎ জুলাই আন্দোলনের সময় যে সমস্ত বিষয়গুলো একেবারে নজর কেড়েছিল, যে সমস্ত ছবিগুলো আন্দোলনের গতিপথকে আরও বেগবান করেছিল, সে সমস্ত ছবিগুলো মূলত এখানে লাগিয়েছে। এবং এই পাশটা পুরো দেয়াল ঘেঁষেই কিন্তু আন্দোলনের সময় বুলেটবিদ্ধ দেহ, পাশেই বুকে লেখা এক দফা দাবি এবং আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, পতাকা উত্তোলন করা। এবং এই ছবিটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হল ত্যাগ করার জন্য বলা হয়েছিল, তখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হল ত্যাগ করেছিল, অর্থাৎ আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য, আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য, যখন হল ছাড়ার জন্য বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে, তখন হল ছাড়া যে ছবি সেটি। এছাড়া অন্যান্য ছবিগুলো রয়েছে। এটি শাহবাগের সবচেয়ে বড় গ্যাদারিং, যেখানে পুলিশের ব্যারিকেডকে ভেঙে অতিক্রম করেই সে সময় সবচেয়ে বড় সাহসী ভূমিকা পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই ছবিটি কিন্তু এখানে রয়েছে। আমরা একটু ভিতরে প্রবেশ করব। আমরা একটি রুম দেখাবো, যে এই রুমটাতেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে যে বিপি পদে নির্বাচিত হয়েছেন তিনি মূলত এই রুমটিতেই যে বিপি পদে নির্বাচিত হয়েছেন তিনি এখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেগুলো তিনি পরিচালনা করবেন। এবং পাশের যে রুমটা আমরা সেটিও একটু যেহেতু অনেকের দেখার আগ্রহ রয়েছে আমরা সেটি একটু দেখাবো। এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি জিএস মনোনীত হয়েছেন বা যিনি জিএস মনোনীত হন, এখান থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক যিনি হন, অর্থাৎ জিএস তিনি এখান থেকে মূলত এটি পরিচালনা করেন। সব মিলে বলা যায় 2009 সালের পর দীর্ঘ 6 বছর পরে নির্বাচন, এবং নির্বাচনের পরে নতুন করে ডাকসুতে যে আমেজ উদ্দীপনা তৈরি হয়েছে, সেই আমেজ উদ্দীপনার ক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যাতে করে যারা নির্বাচিত হয়েছেন, সাদিক কায়েম নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন 14,042 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন ছাত্রদের প্যানেল থেকে তিনি 5,708 ভোট তিনি পেয়েছেন। এই যে শিক্ষার্থীরা ভোট দিল, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন ছাত্র শিবির যে নির্বাচনের আগে যে সমস্ত বিষয়গুলো ব্যক্ত করেছেন, তিনি ছাত্রদের জন্য যেভাবে কাজ করবেন বলে ওয়াদা দিয়েছেন সেইগুলোর জন্য পূরণ করে তাহলেই তারা যে ছাত্র শিবিরের যে কথা এবং কাজের সাথে এক থাকেন সেটি তারা বলছেন। এবং পাশাপাশি 1971 সালের পর এই প্রথম ছাত্র শিবির এত বড় বিজয় অর্জন
করেছে সেই বিজয় ধারাবাহিকতা যেন কাজের মাধ্যমে ধরে রাখে সে প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে এটি তাদের জন্য একটি আমানত এবং তারা এই আমানতকে তারা রক্ষা করতে চান এবং তারা এটিকে একটি আমানতদারিতা হিসেবে দেখছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো উন্নয়নমূলক কাজ তারা করবেন, শিক্ষার্থীদের সাথে থেকে পরামর্শ নেবেন এবং সবচেয়ে বড় কথা ছাত্র শিবিরের প্যানেল থেকে সাদিক কায়েম বলেছেন যারা হেরেছেন তারা হারেননি, তারা জিতেছেন, জুলাইয়ের পরে সবাই জিতেছেন, সবাইকে নিয়ে তিনি কাজ করবেন। এখন দেখার প্রত্যাশা শিক্ষার্থীদের সাথে যে কমিটমেন্ট করেছেন সেটি কতটুকু পূরণ করে, কতটুকু রাখে শিবির প্যানেল এবং পাশাপাশি সবাইকে নিয়ে কাজ করার যে কথাটি বলেছেন ছাত্র শিবির মনোনীত প্যানেল থেকে জয় হওয়া সাদিক কায়েম এবং এস এম ফরহাদ তারা ঠিক সবাইকে নিয়ে কতটুকু কাজ করেন সেটি দেখার অপেক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কতটুকু শিক্ষার্থী বান্ধব করতে পারেন সেটি এখন দেখার অপেক্ষা।